আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে এখানে পাউরুটি আর ডিম দিয়ে একটা নাস্তা বানাবো। আমরা খাবো বিকেলে, এটা সকালেও আর বিকেলে যখন মন চায় তখনই খেতে পারেন। তো এখানে আমি একটু হালকা একটু পেঁয়াজ কুচি নিয়েছি, 2 কোয়া রসুন, একটু কাঁচা ঝাল, একটু ঝাল ঝাল লাগলে ভালো লাগবে। এখানে আমার নিজের হাতে বানানো বাটার। তো চলেন আগে ডিমটা ফেটায় নিই, তারপরে আমি রান্নাঘরে যাব। আমার সাথে থাকেন আপনারা। ডিমের ভিতরে একটু লবণ দিলাম। এখন আমি ডিমটা ফেটায়ে নেব। রুটিগুলো মাঝখান থেকে কেটে নিব। কেটে নিলাম, এটাও কেটে নিব। সবগুলো রুটি এভাবে আমি মাঝখান থেকে কেটে নিব। ডিমে যদি না হয় আবারও ডিম দিব। 2টা ডিমে হয়তো হবে না এতগুলো। সবগুলোর মাঝখান থেকে আমি কেটে নিব। কাটা হয়ে গেছে আমার। এখানে আমি একটা বাটার দিয়েছি, চুলাটা ধরিয়ে দিচ্ছি। বাটার দিলে টেস্টটা ভালো আসবে। নিজের হাতে বানানো বাটার যত খুশি ততই ইউজ করা যাবে, বাজার থেকে কেনা না, যে একটু কম কম দিব। আমি আর আমার ছোট ছেলে বাসায়, আমাদের বিকালবেলা ক্ষুধা লাগছে, কি খাবো। তো আইডিয়া আসলো, পাউরুটি ছিল ঘরে, কি খাওয়া যায়, এটাই শুরু করলাম বানানো। সবগুলো ডিম দিয়ে চুবিয়ে চুবিয়ে আমি দিয়ে দিলাম। এখন এভাবে সব ডিমটু দিয়ে দিলাম, যতটুকু ডিম ছিল। মাশাআল্লাহ হয়েছে, আমার 2টা ডিমই কভার হয়েছে। এখন আমি চুলাটা ধরিয়ে দেব। চুলাটা আমি অফ করে রেখেছিলাম। এখানে আমি আরও একটু বাটার দিলাম যদি লাগে। উপরে একটু পেঁয়াজ ছিটিয়ে দিলাম, কাঁচা ঝাল দিলাম, একটু ঝাল ঝাল লাগবে, ভালো লাগবে। পরে একটু সেই রসুন কুচি দিলাম। এখন আমি এটাকে ভাজবো। 2টা ডিম দিয়ে চুবিয়ে দিলাম, আর একটা ডিম আমি এভাবে একটু চারিদিকে ছড়াইয়ে দিলাম। 3টা দিলাম, উল্টাইয়ে দিলাম। সবগুলো এই পিঠটা হয়ে গেছে। আর একটু পোড়া পোড়া করবো, তাহলে ভাল লাগবে খেতে। একদম শর্টকাটে হয়ে গেছে বন্ধুরা। আমি এখন উঠাবো, চুলা অফ করে দিলাম। বন্ধুরা হয়ে গেছে আমার পাউরুটি আর ডিম দিয়ে ভাজা। যে আমি এখন কেটে নিচ্ছি। এখন এভাবে সবগুলো কেটে কেটে আমরা খাবো। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো এরকম আপনারা দেখতে পান। আমি যা যা বাসায় বানাই আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।